একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গতির সমীকরণ। তো দেখো, আমি এখানে গতির সমীকরণগুলো তোমাদের আমি প্রমাণ করে দেখাবো না, কারণ এই প্রমাণগুলো তোমাদের পরীক্ষা আসে না। কিন্তু এখানে যে বেসিকগুলো আছে, এখান থেকে কীভাবে বিভিন্ন এমসিকিউ আসতে পারে, গ্রাফগুলো কীভাবে হতে পারে, সেই সম্পর্কে তোমাদের আমি ধারণা দেবো এবং সূত্র সম্পর্কে একটু পরিচিতি দিব। তো প্রমাণ এখানে আমরা কোনো পড়বো না। তো প্রথম সূত্র দেখো, তো প্রথম সূত্রটা অলরেডি আমরা করি সামনে আসছে, যে ত্বরণের সূত্র আমরা যেটা বের করছিলাম সেটি আসলে একটা মানে প্রথম সূত্র। তো এই সূত্রটার মধ্যে দেখো কিসের কিসের মধ্যে আমরা সম্পর্কটা পাবো। তো শেষ বেগ, ত্বরণ এবং যে গতিকাল মানে টি এর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্ক নিয়ে এই সূত্র। তো সূত্রটা কি আমাদের? এই প্রথম সূত্রটা ভেহিকেল টু ইউ প্লাস এটি, ভেহিকেল টু কি ইউ প্লাস এটি। আসলে এটা অন্য কিছু না, এটা আসলে যেই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম, ভি মাইনাস ইউ বাই টি। তো সেটাকে তুমি যদি একটু করো, সাজাও, তাহলে তুমি এই রূপটা আর কি নিয়ে আসতে পারবা। এটা একই কথা। এটা খাটাই কখন? মানে যখন তোমার শেষ বেগটা বের করতে পারো তখন ডিরেক্টলি এটা লিখলেই হয়। আবার যখন তোমার ত্বরণ বের করতে পারো তখন ডিরেক্টলি এটা লিখলেই হবে। ঠিক আছে? দুইটা একই সূত্র। তো এখানে পরিচয়গুলো আমি একটু লিখছি, তোমরা সবাই জানো আশা করি এগুলো, যে ইউ দ্বারা বোঝা আদি বেগ, মানে যেই সময়ের শুরুতে যেই বেগটা থাকে ওইটি আর কি ইউ দ্বারা বোঝায় আদি বেগটাকে। আর এ দ্বারা আমরা ত্বরণটাকে বোঝাবো। আর টি দ্বারা হলো সময়, যে সময়টুকু তোমার দূরত্ব অতিক্রম করতে মানে কি লাগছে সেটা, সেই সময়। আর ভি হচ্ছে তোমার অতিক্রান্ত সময়ের পরে যেই বেগ, মানে সহজ কথা আমরা যেটাকে বলি শেষ বেগ। শেষ বেগ বলতে ওইটাকে বোঝায়। তুমি প্রশ্নে যেই সময়টুকু নিয়ে আলোচনা করছো, সেই সময়ের পরে যেই বেগটা পাইবা সেইটাই তোমার ওই প্রশ্নের জন্য কী বেগ? শেষ বেগ। আর এস দ্বারা বোঝায় আমরা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করবো। দেখো, সাপোজ যে সূত্রটা আমরা পাইলাম সেটা ছিল কি? সেই সূত্রটা ছিল ভি টু ইউ প্লাস কি এ টি, ভি টু কি ইউ প্লাস এ টি। তো এখানে দেখো, যদি বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, এটা মনে রাখবা। যদি কখনো আসলে এগুলো বেসিক কথাবার্তা, যেহেতু তোমাদের আমি বলছি বেসিক টু তোমাদের একদম প্রো লেভেলে নিয়ে যাব, সেহেতু আর কি এগুলো বলতেছি। কিন্তু এগুলো একদম বেসিক কথাবার্তা, এগুলো সবাই তোমরা জানো আশা করি। তারপরেও একটু বললাম যে স্থির অবস্থা থেকে যেহেতু যাত্রা শুরু করছে, সেহেতু আমরা বুঝতেই পারি যে তোমার আদিবেগটা কত? শূন্য। তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে এই সূত্রটা কী হয়? ভি ইকুয়াল টু কি এটি না? আচ্ছা, এইটা মনে রাখবা। তোমাদের এই বইয়ে যত রকমের সূত্র এবং আলোচনা আছে সবই সুষম ত্বরণের ক্ষেত্রে। মানে যতগুলো সূত্র তুমি ব্যবহার করছো এইগুলা সবই কি সুষম ত্বরণের ক্ষেত্রে। যেহেতু আমরা এগুলা কিসের ক্ষেত্রে? সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণ, যেহেতু সুষম ত্বরণ মানে কি সবসময় ত্বরণটা কী থাকবে? একই থাকবে। তাহলে যেই মানটা সবসময় একই থাকবে মানে কখনো পরিবর্তন হবে না, সুষম থাকবে মানে একই মান থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? ধ্রুবক বলতে পারি। ধ্রুবকের তো কখনো কি পরিবর্তন হয় না, কিন্তু চলকের কি হয়? ভ্যালু পরিবর্তন হয়। কিন্তু যার মান সবসময় একই থাকবে তাকে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে দেখো, তাহলে ইউ বাদ গেল, এখানে ইউ বাদ গেলে কি থাকে? এটি থাকে। যেহেতু এ ধ্রুবক, আচ্ছা তোমরা কি এটা পড়ছো না? তোমার যেমন ওই যে নিউটনের তৃতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তাহলে তোমরা যেমন সাপোজ মনে করো আমি এটা লিখলাম সমানুপাতিক, এটাই যে কুলম্বের সূত্র, এটা যদিও এটা দেখো সমানুপাতিক এল বাই, এটা কুলম্বের না, সরি এটা ইসের লিখলাম, কুলম্বেরটা না লিখে এটাই লিখি। তো এই যে এটা অষ্টম একাদশ অধ্যায় আছে রোদের ক্ষেত্রে। তো তোমরা জানো সমানুপাতিক চিহ্ন উঠে যেহেতু যখন আমরা সমান চিহ্ন দিই তখন একটা কি আনতে হয়? ধ্রুবক আনতে হয় না? সমানুপাতিক চিহ্ন যখন উঠাই তখন আমরা কি আনি? সমান চিহ্ন উঠে যখন সমান চিহ্ন দিই তখন আমরা একটা কি ধ্রুবক আনি। তাহলে আমি উল্টা কাজটা করতে পারি না, যে সমান চিহ্ন আর এটা কিন্তু ধ্রুবক, আমি বললাম কিন্তু মাত্র যে এটা হচ্ছে এটা ধ্রুবক। তাহলে সমান চিহ্ন আর ধ্রুবক এটার পরিবর্তে আমি কি দিতে পারি? সমানুপাতিক। মানে এটা উল্টাটা করলাম। সমানুপাতিকের বদলে যেহেতু আমি সমান আর ধ্রুবক আনতে পারি, তাহলে সমান চিহ্ন আর ধ্রুবক এটার পরিবর্তে আমি কি দিতে পারি? সমানুপাতিক চিহ্ন। তাহলে দেখো তো কি পাইলাম এখানে? আমরা কি পাইলাম? ইউটা যেহেতু তোমার আদিবেগ স্থির অবস্থা থেকে শুরু করছে, তাহলে এটা শূন্য, এটা বাদ থাকলো কি ভেহিকেল টু এটি। তাহলে এ যেহেতু ধ্রুবক, তাহলে ধ্রুবক আর সমান চিহ্নের পরিবর্তে আমি কি চিহ্ন দিতে পারি? সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক আমরা কি পাইলাম? টি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে স্থির অবস্থা থেকে মানে ইউর মান যখন শূন্য, যখন সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর যে বেগটা, সেই বেগটা হবে ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের কি সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা এমসিকিউর জন্য একটা শর্টকাট বের করতে পারি, একটা সূত্র করার জন্য এটা লেখা যায় সমানুপাতিক হইলে ভি ওয়ান বাই কি ভি টু কিউ ওয়ান বাই টি টু। এটা তুমি এমসিকিউতে কাটাইতে পারো শর্টকাট এই সূত্রটা। এখান থেকে লেখা যায় সমানুপাতিক হইলে ভি ওয়ান বাই ভি টু, আর এখানেও কি টি ওয়ান বাই টি টু, এটা লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু গেল, এটা আসলে না বলতে আরেকবার একটু দেখে নিবা ভিডিওটা। গতির দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি রিলেটেড? তোমার
সরণ, শেষ বেগ এবং গতিকালের সম্পর্ক টি এর সম্পর্ক। তো দেখো এটা একটু মনে রাখবা, এই সূত্রটা ভালোই মোটামুটি যখন তোমার ত্বরণ বের করা লাগে না, এটা দিয়ে করলে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক সময় ত্বরণের ঝামেলাটা করে না, ওরা ম্যাক্সিমাম এই সূত্রটাই খাটায়, কোচিংয়ের যে স্টুডেন্টগুলো আছে ওরা এই সূত্রটাই খাটায়। তো ভি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তো এটা খাটায় করতে পারো। এটা প্রমাণটা আমি আর লিখলাম না, জাস্ট মনে রেখে দিলাম, প্রমাণ তো ওরকম লাগে না তোমার। আচ্ছা, তৃতীয় যে সমীকরণটা দেখো, সেটা এই যে এটা লেখা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এগুলো তোমাদের সবই মুখস্থ রাখা লাগবে। তো দেখো সেমভাবে আমরা এখানে বিশেষ ক্ষেত্রটা আলোচনা করি একটু। সূত্রটা কী লিখলাম আমরা, সূত্রটা মুখস্থ রাখবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কয়ার। তাহলে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে সেমভাবে আমরা বলতে পারি যে সিমিলারলি আমরা বলতে পারি যে ইউর মানটা কত হবে, 0 হবে। আর যদি সুষম ত্বরণে চলে, সুষম ত্বরণে, তাহলে সুষম ত্বরণে চললে তোমার এটা কি হবে, ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে বাকি বাকি থাকে কি, তো ত্বরণ যেহেতু ধ্রুবক সেহেতু আমরা এটা কি কি লিখতে পারি, তো এস, যেহেতু এটা 0 তাহলে এটা বাদ, তাহলে বাকি থাকে কি হাফ এটি স্কয়ার। তাহলে দেখো এখানে কি কি ধ্রুবক, সংখ্যা একটা ধ্রুবক, আর যেহেতু সুষম ত্বরণ তাহলে এও একটা ধ্রুবক। তাহলে এই ধ্রুবকের পরিবর্তে আমরা কি চিহ্ন দিতে পারি, এই ধ্রুবকের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি। আর এখানে থাকে কি বাকি, তাহলে টি স্কয়ার। তাহলে এস আর টি এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম। তার মানে কি, তোমার যে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যখন কোনো বস্তু অতিক্রান্ত দূরত্বটা, যে সময়ের বর্গের কি হয়, সমানুপাতিক হয়। এই যে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণ যখন চলে, তখন যেই বস্তু অতিক্রান্ত দূরত্বটা, সেই দূরত্বটা হবে ওই বস্তুর সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের কি সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি লিখতে পারি, একটু সাজাইতে পারি। দেখো তো, সমানুপাতিক যেহেতু S1 বাই কি S2 ইকুয়াল টু কি T1 স্কয়ার বাই T2 স্কয়ার, এটা লিখতে পারি। যদি ব্যস্তানুপাতিক হলো তাহলে এখানে S1 S2 দিলে এখানে T2 আগে দিতা, আর যেহেতু সমানুপাতিক তাহলে এখানে S1 হলো T এর 1 হবে, এবার মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আরে ভালো কথা, এগুলোর কিন্তু গ্রাফ আছে। তো আমি ভাবছি এখানে গ্রাফটা দেখাতাম, তাহলে চিন্তা করলাম যে না, এখানে গ্রাফটা দেখলে একটু কেমন অন্যরকম হয়ে যায়। তো আমি তোমাদের গ্রাফের জন্য একটা আলাদা, এই অধ্যায়ে যত গ্রাফ আছে, এই বইয়ে তোমাদের যত গ্রাফ লাগবে গ্রাফের জন্য আমি এই লেকচারের পরের লেকচারে একটু তোমাদের গ্রাফের জন্য একটা ভিডিও আপলোড করবো, আলাদা একটা ভিডিও। যে চতুর্থ সমীকরণটা, সেই চতুর্থ সমীকরণটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2as। তাহলে বিশেষ ক্ষেত্রে স্যার কি হতে পারে, আগের বাদে যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে ইউর মানটা কত হয়, 0। তাহলে আর যদি সুষম ত্বরণ হয় তাহলে এটা কি ধ্রুবক, তাহলে বাকি থাকে কি দেখো তো, যেহেতু স্থির অবস্থাতে যাত্রা শুরু করছে তাহলে ইউ 0, তাহলে বাকি থাকে কি 2as। যেহেতু তোমার সুষম ত্বরণে চলছে, তাহলে সুষম ত্বরণে চললে এটা কি হয়, ধ্রুবক হয়। তাহলে বাকি দেখো, এইটা ধ্রুবক, এই 2 একটা ধ্রুবক, এ একটা ধ্রুবক, তাহলে বাকি থাকে কি তোমার সমানুপাতিক এস। ঠিক আছে, তো খেয়াল করো, যদি এইটা ধ্রুবক হয় আর 2 যদি ধ্রুবক হয়, তাহলে ধ্রুবকের পরিবর্তে আমি কি দিতে পারি, সমানুপাতিক চিহ্ন। তাহলে সমানুপাতিক চিহ্ন, আর এখানে কি এস এর এস। তাহলে আমরা কি লিখতে পারি এটা, যে স্থির অবস্থা থেকে যখন কোনো বস্তু সমত্বরণ বা সুষম ত্বরণে চলে, তখন যে বেগটা হয়, সরি এটা একটু সাজায় লেখা যায়, এই স্কেলটা ওই পাশে নিয়ে এলে, তাহলে রুট দিলে, আচ্ছা, তাহলে যেই স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে কোনো বস্তুর বেগ, তোমার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তো এগুলোর আসলে এগুলো থেকে শর্টকাটে এই যে সূত্রটা আমি লিখবো এখন, দেখো এই যে V1 বাই V2 রুট ওভার T1 বাই সরি S1 বাই S2। তাহলে এগুলোতে আমরা শর্টকাটে এমসিকিউর জন্য এগুলো মনে রাখতে পারি, এগুলো খাটায় অঙ্কগুলো করতে পারি। আর এগুলোর গ্রাফ আমি দেখাবো, এই যে সবগুলোর গ্রাফ আছে, যতটা সূত্র লিখলাম এই গ্রাফগুলো আমি তোমাদের আলাদা একটা লেকচারে আর কি শিখাবো। ঠিক আছে।